প্রিয় শিক্ষার্থী, এখন আমি সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 7-এর খ নম্বর অঙ্কটি নিয়ে হাজির হয়েছি। দেখো, 7-এর খ নম্বর অঙ্কটি আমি বোর্ডে তুলে রেখেছি যে ax মাইনাস cy কমা a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল 0 কমা ay মাইনাস সি এক্স হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। অঙ্কটি আগে সুন্দর করে ভালো করে অবশ্যই তোমরা পড়ে নেবে। এখন আমরা কি করব? এই অঙ্কটি সমাধান করব। এই অঙ্কটি সমাধান করতে হলে আমরা সমাধানের যে 3টা নিয়ম আছে, প্রতিস্থাপন, অপনয়ন এবং বজ্রগুণন, 3টি নিয়মের যে কোনো একটি নিয়ম করলেই হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দেব প্রতিস্থাপন পদ্ধতিতে এই 7-এর খ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, প্রথমেই আমি লিখতে পারি প্রশ্ন মতে লেখার পরে দেখো এখানে এই যে ইকুয়াল আছে, ইকুয়ালের বাম পক্ষে আছে দুটো অংশ, এক্স মাইনাস সিওয়াই আর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক একইভাবে অনুরূপ সমান সমানের ডান পক্ষে দুটো অংশ আছে, 0 এবং এ ওয়াই মাইনাস সি এক্স। আমরা কি করব? বাম পক্ষের প্রথম অংশ ইকুয়াল ডান পক্ষের প্রথম অংশ, তারপর আবার দ্বিতীয় ক্ষেত্রে গিয়ে বাম পক্ষের দ্বিতীয় অংশ ইকুয়াল ডান পক্ষের দ্বিতীয় অংশ। তাহলে দেখো, আমরা বাম পক্ষের প্রথম অংশ আমরা লিখতে পারি এক্স মাইনাস সিওয়াই ইকুয়াল, আর ডান পক্ষের আছে প্রথম অংশে হলো 0, তাহলে আমরা 0টা দিয়ে দিলাম। এইটা সমীকরণ 1 লিখে ফেললাম। এখন আমরা কি করব? বাম পক্ষের দ্বিতীয় অংশ ইকুয়াল ডান পক্ষের দ্বিতীয় অংশ, অর্থাৎ এইটা সমান এইটা, কিন্তু আমরা লেখার সময় এইটাকে আগে লিখতে পারি আবার, তাহলে এইটাকে আমরা আগে লিখব এই দ্বিতীয় অংশকে। এটা কিন্তু লেখা যায়, সমস্যা নেই। ইকুয়াল, তাহলে এখানে আছে আমাদের এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এইটা সমীকরণ 2। তাহলে আমরা দুটো সমীকরণ লিখে ফেললাম। এখন কি করব? আমরা 1 নং সমীকরণ নিয়ে কাজ করব। দেখো, 1 নং সমীকরণ থেকে পাই, তাহলে 1 নং সমীকরণে আছে কি আমাদের এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল 0, বা এক্স ইকুয়াল সি ওয়াইটা ওই পাশে যাবে, এখানে মাইনাস আছে, যাবে প্লাস হয়ে। এখন তোমরা বলতে পারো যে স্যার 0 কোথায় গেল? আসলে ওখানে কোনো কিছু নাই, মানে 0। যখন এই সি ওয়াইটা ওই পাশে চলে যাচ্ছে তখন আর কিন্তু 0 লেখার প্রয়োজন নেই। দেখো, এরপরে আমরা লিখতে পারি, বা যেহেতু আমরা এক্স এর মানটা বের করতে চাচ্ছি, তাহলে এক্স ইকুয়াল সি ওয়াই ইকুয়াল, এটা যাবে কোথায়? ডিভাইডেড এ। এক্স ইকুয়াল সি ওয়াই ডিভাইডেড এ, এইটা হবে 3 নং সমীকরণ। 3 নং সমীকরণ। এইবার এই এক্স এর মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে দেব। দেখো, লিখতে পারি এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো, তাহলে 2 নং সমীকরণের যে জায়গাটাতে এক্স আছে সেই জায়গায় আমরা বসিয়ে দেব সি ওয়াই ডিভাইডেড এ। তাহলে দেখো, এখানে 2 নং সমীকরণ এইটা আছে, প্রথমে আছে এ ওয়াই মাইনাস সি এক্স, সি ইন্টু এই এক্স এর জায়গায় আমরা বসিয়ে দেব
এই যে এখানে যে এক্স এর মান পেয়েছি সি ওয়াই ডিভাইডেড এ ইকুয়াল এখানে কি আছে 2 নং সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো তাহলে এখানে আমরা কি করলাম, এক্স এর জায়গায় আমরা বসিয়ে দিলাম সি ওয়াই ডিভাইডেড এ, আর বাকিটুকু যা আছে তাই লিখে ফেললাম। এখন দেখো আমরা লিখতে পারি বা এ ওয়াই মাইনাস এখানে সি যদি আমি গুণ করে দেই তাহলে সিটা কিন্তু আসলে উপরে গুণ হবে, সি স্কোয়ার ওয়াই ডিভাইডেড এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার আমরা কি করব, লসাগু করব। এখানে দেখো বাম পক্ষে লসাগু করব, বাম পক্ষে এই দুটোর মধ্যে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হবে এ, আমরা এটা লসাগু করে দিলাম। এখন দেখো এখানে যেহেতু এ ওয়াই এর নিচে কিছু নেই, অতএব এই এটা লসাগুটা সরাসরি এই এ এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ এ স্কোয়ার ওয়াই মাইনাস এখন এই হর দ্বারা এই এ দ্বারা এই এ কে ভাগ দিতে হবে, ভাগ দিলে কত হবে 1 হবে, সেই 1 গিয়ে কি হবে এই উপরে সি স্কোয়ার ওয়াই এর সাথে গুণ হবে, তাহলে সি স্কোয়ার ওয়াই হকে সি স্কোয়ার ওয়াই ইকুয়াল এখানে আছে কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আমরা কি করব, আড়াআড়ি গুণ করব, অর্থাৎ এই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের নিচে কিন্তু মনে মনে একটা 1 আছে, অর্থাৎ 1 ধরতে হবে এইভাবে, এটা দেওয়ার দরকার নেই, আমরা মনে মনে 1 ধরবো, এই উপরেরটা আড়াআড়িভাবে 1 এর সাথে গুণ হবে এবং এটা গিয়ে এই উপরে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সাথে গুণ হবে। তাহলে দেখো এইটা যাই 1 এর সাথে গুণ হলে কি হবে, এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই ইকুয়াল এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমরা এখানে যেতে পারি, দেখো বা তাহলে এখানে আমরা কি পেলাম, এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই ইকুয়াল এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আমরা এখানে কি করব, ওয়াইটা কমন নিব। দেখো ওয়াই যদি আমরা কমন নিই তাহলে হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল ডান পক্ষে আছে কি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ এটা কিন্তু এখানে আছে, আমরা এইটাই কিন্তু লিখে দিলাম, এর আর কোনো পরিবর্তন করলাম না। এখন দেখো এইটা যদি আমরা আউট করে দেই তাহলে কিন্তু থাকবে কি, এইটার এইটা আউট হয়ে যায়, যদিও কাটা ঠিক না, এভাবে কাটা যাবে না, তোমরা কাটবে না, আমি এমনি দেখিয়ে দিলাম, দুটোকে বাদ দিয়ে দেব, বাদ দিয়ে দিলে কি থাকে দেখো ওয়াই ইকুয়াল এ, তার মানে আমরা ওয়াই এর মানটা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা এই ওয়াই এর মানটা 3 নং সমীকরণে বসিয়ে দেবো, এই যে 3 নং সমীকরণ যে আমরা তৈরি করেছিলাম এই 3 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে দেব। দেখো ওয়াই এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণ আছে কি, এক্স ইকুয়াল এখানে যে আছে সি ওয়াই, তাহলে এখানে সি বসিয়ে দিলাম, আর যে জায়গায় ওয়াই আছে ওয়াইয়ের জায়গায় যে ওয়াই এর মান কি আছে এটা বসিয়ে দিলাম, এই ওয়াইয়ের জায়গায় এ বসিয়ে দিলাম আর নিচে এ আছে এটা থাকবে, এই তো মানটা বসিয়ে দিলাম আমরা। এরপরে দেখো এই এটা আউট হয়ে যায়, তাহলে এক্স এর মান থাকে কি, এই সিটা কিন্তু থাকলো, তার মানে আমরা এক্স ওয়াই এর দুটো মানই কিন্তু পেয়ে গেলাম। আমরা লিখতে পারি এখন যে নির্ণয়, সুতরাং নির্ণয় এক্স ওয়াই ইকুয়াল
এক্সের মান সি পেলাম আর ওয়াইয়ের মান কি পেয়েছি, এ পেয়েছি। এইটি কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি 7-এর খ নম্বর অঙ্কটি তোমরা বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।